সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের আগেই ভয়ঙ্কর তথ্য দিল নির্বাচন কমিশন। হ্যাঁ বন্ধুরা, পশ্চিমবঙ্গের এই জেলায় প্রচুর মহিলাদের নাম বাতিল করা হয়েছে। কী কারণে এই জেলাগুলিতে শুধুমাত্র মহিলাদের নামই বাতিল হয়েছে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, 28 ফেব্রুয়ারি এসআইআর চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই পশ্চিমবঙ্গের বহু ভোটাররা কিন্তু এখনো পর্যন্ত আতঙ্কিত রয়েছে। কেননা তাদের নিজেদের নাম হয়তো এসআইআর চূড়ান্ত তালিকা থেকে ডিলিট হয়ে গেছে। আরেকটি কারণ হচ্ছে অ্যাডজুডিকেশন, এই নিয়েও অনেকেই চিন্তিত রয়েছে। কেননা তারা ভাবছে যে এই আন্ডার অ্যাডজুডিকেশন তালিকায় থাকা ভোটারদের যদি সাপ্লিমেন্টারি লিস্টে নাম না ওঠে তাহলে তো তাদের নামও ডিলিট হয়ে যাবে, তাই তো? এটাই তো অনেকেই চিন্তিত রয়েছে। তবে দেখুন, ইতিমধ্যেই কমিশন সূত্রে একটি গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে কমিশন জানিয়ে দিয়েছে যে 15 লক্ষ আবেদন ইতিমধ্যেই নিষ্পত্তি হয়েছে। তার মধ্যে বেশ কিছু বৈধ ভোটার এবং অবৈধ ভোটারের কিন্তু খোঁজ মিলেছে। তবে দেখুন, আমাদের পশ্চিমবঙ্গের একটি জেলা রয়েছে, এই জেলার 2টি বুথে প্রচুর পরিমাণে শুধুমাত্র মহিলাদের নামই কিন্তু চূড়ান্ত তালিকা থেকে বাতিল হয়েছে। দেখুন, এই নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে, সেই আপডেটে কি বলা রয়েছে সেটি আগে আপনাদেরকে জানিয়ে দিই। নির্বাচন কমিশনারের বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিল তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ ছিল পরিকল্পিতভাবে বাংলার মহিলাদের অর্থাৎ মহিলা ভোটারদের টার্গেট করা হচ্ছে। এবার নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার সীমান্তবর্তী গেদে নামে এই অভিযোগের প্রতিফলন দেখা গিয়েছে। এখানে বলেছে 28 ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় বহু মহিলার নাম না থাকায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে গ্রামের 17 থেকে 19 নাম্বার অর্থাৎ 17 ও 19 নাম্বার বুথের প্রায় 130 জন ভোটার জেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন জানিয়েছে। আশ্চর্যজনকভাবে এই বাদ পড়া ভোটারদের মধ্যে 120 জনই মহিলা। তো বুঝতেই পারলেন, এসআইআর চূড়ান্ত তালিকা 28 ফেব্রুয়ারি যে প্রকাশিত হয়েছিল, সেই তালিকায় এখানে বলেছে যে গেদে নামে যে গ্রামটি রয়েছে, সেই গ্রামের 17 এবং 18 নম্বর বুথের 130 জন ডিলিট হয়েছে। তারা লিখিত আবেদন করেছে, তার মধ্যে 120 জনই রয়েছে মহিলা ভোটার। অভিযোগকারীদের দাবি, পরিবার ভিত্তিক প্রয়োজনীয় ম্যাপিং এবং শুনানিতে প্রয়োজনীয় সমস্ত নথিপত্র জমা দেওয়া সত্ত্বেও কোনো স্পষ্ট কারণ ছাড়াই তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর তরজা। শাসক দল তৃণমূলের দাবি, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের সুবিধাভোগী মহিলা ভোটারদেরই তাদের শক্তির উৎস, তাই উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের নাম বাদ দেওয়া হচ্ছে। অন্যদিকে নিজেদের ভোটাধিকার ফিরে পেতে এবং এই বিংশ গতির প্রকৃত কারণ জানতে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। দেখুন বন্ধুরা, এখানে আপনারা স্পষ্ট একটি ধারণা বুঝতে পারলেন যে নদিয়ার সীমান্তবর্তী এলাকা গেদে, সেই গেদে গ্রামের 17 এবং 19 নম্বর বুথে বহু মহিলার নাম 130 জন ভোটার নাম ডিলিট হয়েছে। তার মধ্যে 120 জনই কিন্তু মহিলা ভোটার রয়েছে, মাত্র 10 জন পুরুষ ভোটার রয়েছে। এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে একটা বড়সড় একটা চর্চা চলছে। পাশাপাশি গ্রামবাসীরাও উত্তেজনা রয়েছে। গ্রামবাসীরাও ভাবছে, কেন তাদের তো প্রয়োজনীয় ম্যাপিং দেখিয়েছে, তাদের তো 2002 সালে হয় কারো নাম ছিল, সেটা তারা দেখিয়েছে, তারপরেও কেন তাদের নাম ডিলিট হলো? এ নিয়ে কিন্তু একটা বড়সড় উত্তেজনার পারদ তৈরি হয়েছে। এখন দেখার বিষয় যে নির্বাচন কমিশনারের তরফ থেকে কি পদক্ষেপ না হয়। তবে দেখুন, আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দিই, এই যে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা আগামী সপ্তাহেতে তো প্রেস হবে। প্রথম ধাপ কিন্তু আগামী সপ্তাহে প্রকাশিত করা হবে। একদম ধাপে ধাপেই লিস্ট বেরোবে, একবারই লিস্ট বেরোবে না, কেননা এখনও পর্যন্ত বহু ভোটারের নাম কিন্তু নিষ্পত্তি হয়নি। এক এক করে নিষ্পত্তি হবে এবং সেই তালিকা কিন্তু প্রকাশিত করবে নির্বাচন কমিশন। তবে দেখুন, এই তালিকায় যদি আপনার নাম থাকে এবং নামের পাশে যদি ডিলিট লেখা না থাকে বা অন্য কিছু লেখা না থাকে, তাহলে আপনি নিশ্চিন্ত থাকবেন যে আপনার নাম চূড়ান্ত
চূড়ান্ত তালিকায় উঠে গেল। যদি ডিলিটেড লেখা থাকে তাহলে কিন্তু আপনাদেরকে এই যে মহিলাগুলো লিখিত আবেদন করেছে আপনাদেরকেও কিন্তু লিখিত আবেদন করতে হবে। যদিও আপনি প্রয়োজনীয় ম্যাপিং করে থাকুন না কেন, আপনি যদি প্রয়োজনীয় ম্যাপিংও করে থাকেন বা আপনি আপনার বাবার নাম মার নাম দেখিয়ে দিয়েছেন, তারপরেও এই সাপ্লিমেন্টারি তালিকা থেকে আপনার নাম বাতিল হয়ে যায়, তাহলে কিন্তু আবারও আপনাদের লিখিত আবেদন করে নতুন করে কিন্তু আবেদন করতে হবে। তো আশা রাখবো এই ভিডিওটিতে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমাদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।